স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলো রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। সূর্যকে যদি ধ্যানের বস্তু হিসেবে চিন্তা করা যায়, তাহলে তাতে কি হয়? কি সেই ধ্যানের রহস্য? কি তার রেজাল্ট? শ্রী শ্রী ঠাকুর বলেন, জীবজগতের একটি জীব অথবা মানব যখন সূর্যকে সেই তাপকে নিজের মনের ভিতরে আকর্ষণ করে আনতে শুরু করলো, তাহাতেই যে মনোনিবেশ করলো, ঘন্টার পর ঘন্টা শুধু সূর্য চিন্তাতেই সে তন্ময় হয়ে রইল। মন সূর্য তাতে অনেক বড়, তবু সেই বিরাট মন সূর্যের চিন্তায় সূর্যের ভিতরে রয়ে রয়ে থাকলো। মনেতে যখন সূর্য প্রতিষ্ঠিত হয়ে গেল, এইভাবে সূর্য চিন্তায় তন্ময় সেই সাধ্যে দেহের প্রতিটি সেল, এর প্রতিটি অণু পরমাণু সূর্যকে প্রতিষ্ঠা করল নিজের মনে। তার দেহের প্রতিটি অণু পরমাণু যখন আকস্মিকভাবে একটি সূর্য হয়ে যায়, দেহের প্রতি অণু পরমাণু আকর্ষণ শক্তি সূর্যের প্রতিটি অংশকে টেনে নিয়ে নিজে হয়ে যায় একটি সূর্য। সূর্যের সমস্ত তাপ, সমস্ত অবস্থা মনের ভিতর যখন জীবন্ত অবস্থায় বিরাজ করতে থাকে, তখন মন রূপান্তরিত হয় সূর্যতে। মনের যাবতীয় শক্তি সূর্য শক্তির সাথে একত্র হয়ে যায়। দেহের প্রতিটি নার্ভ সূর্যের প্রতিটি স্পন্দনে স্পন্দিত হয়ে তার সমকক্ষ হওয়ার চেষ্টা করে। তার দেহের প্রতিটি অণু পরমাণু তখন পৃথকভাবে সূর্যবৎ হতে থাকে। গোটা দেহটাই তখন সূর্যবৎ হয়ে যায়। ঠিক ঘুমিয়ে থাকা ব্যক্তি ঘুমিয়ে থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু ঘুমের মাধ্যমেও তো স্বপ্ন কত কি দেখে। অথচ তুমি কিন্তু খাটায় ঘুমিয়ে আছো, তখনও দেখা গেছে কেউ হয়তো স্বপ্নে হেসে হেসে দিচ্ছে, কেউ কাঁদছে। এদিকে বিছনায় কি অনেকে দেখেছি স্বপ্নেই সাঁতার কাটছে, সকালে উঠে দেখে ঠান্ডা লেগে গেছে। এটা কি করে সম্ভব? সে কথায় আমি এখন যাচ্ছি না। আমার কথা হচ্ছে, এই যে স্বপ্নে কথা বলছে, চলাফেরা করছে, আমি তাকে স্বপ্নে হলো অবাস্তব বা অলৌকিক বলবো না। এটা পুরোপুরি বাস্তবেরই কথা। স্বপ্নকে যদি লৌকিক বলো, মিথ্যা বলো, তবে স্বপ্নে যে ঘটনা তা বাস্তবে ঘটবে না। স্বপ্নে ঘুম থেকে উঠে তুমি বলছো কাল রাত্রে স্বপ্নে বাবার সাথে দেখা হলো, তারপর ছোটবেলার সেই গ্রামবেলায় পাঠশালা মাস্টার মশাইয়ের সাথে দেখা হলো, তিনি তোমায় আশীর্বাদ করলেন। তারপর দোকানে গিয়ে কত মিষ্টি খেলাম, হঠাৎ দেখি সাপে তাড়া করেছে আর আমিও ছুটছি, সাথে সাথে ঘুম ভেঙে গেল, দেখি আমি জেগে গেলাম। ঘুমের মধ্যে যদি যা করছো তা যদি লৌকিক হয়, তবে জেগে গিয়েও তুমি সে সব ঠিক ঠিক বর্ণনা করলে কি করে? তা বলার অধিকার আমার নিশ্চয় আছে। আগেই বলেছি, ঘুম এক জাতীয় মৃত্যু। তাহলে দেখা যাচ্ছে এই ঘুমরূপ মৃত্যুর মাঝেও তুমি ঠিকই কাজ করে চলেছো। 5 জায়গায় না গেলে পাঁচজনের সাথে কথা বলতে তো পারতে। জেগে উঠে সে কথা বললেও সম্ভব হতো না। এই যে ঘুমিয়ে থেকেও জাগরণের মতো কাজ করে যাওয়া এত বড় সাংঘাতিক কথা, এই যে ক্ষমতা, এটা কি প্রকৃতির কত বড় দান তোমরা জানো? চিন্তাও করতে পারছো না এই দানের কথা। অনেকে তো চোখ মেলেও ঘুমায়, চেয়ে থাকলে সব সময় দেখা যায় না। ঘুমের মাঝে তো চোখ বন্ধ থাকে, তাহলে ঘুমের মাঝে দেখো কি করে? ঘুম তো তখন বন্ধ থাকে, কথা বলো কি করে? ঘুমের মাঝে হাত পা থেকে শুরু করে ইন্দ্রিয়গুলো নিশ্চল অবস্থায় থাকে, কিন্তু স্বপ্নে যখন দেখো তখন তো ঘুমন্ত অবস্থায় দৌড়াও, খেলো, পড়াশোনা করো, দেখা সাক্ষাৎ সবই করতে থাকো। কেমন করে সম্ভব হয় এইসব বলো তো দেখি? জেগে উঠে কি করে বা বলো স্বপ্নের সব কথা? বলার তো কথা নয়, তখন তো মনের দিকটা ডেটের অবস্থায় আছে। এটা তো তুমি তো এখন স্লিপিং কন্ডিশনে ছিলে, সেটাও বলো। ডেটের অবস্থায় থাকো, অথচ
তোমার মৃত্যু হয় না, কিন্তু সেখানেও এমন একটা অবস্থা ছিল যে অবস্থায় তুমি নানা রকমের কার্যকলাপ করতে সক্ষম। জেগে উঠে স্বপ্নের সব ঘটনা যে তুমি বলছো, সেখানে তো কোনো ফাঁকি নেই। তোমার স্পষ্ট মনে আছে তুমি ভজহরির দোকানে গিয়ে মিষ্টি খেয়েছো, কি কি মিষ্টি খেয়েছো সেটাও তোমার মনে আছে। চিন্তা করার বিষয় এটা, এই ইঙ্গিতের মাধ্যমে নেচার কি জানতে চাইছে তা আগেই বলি প্রকৃতির কি খেলা সেটা নিশ্চয় বুঝতে পেরেছো। সেই জাতীয় ক্রিয়ায় চলছে জাগ্রত অবস্থায়। তোমার মনের বুদ্ধি বিবেচনা বাস্তবে ঘাত প্রতিঘাত বারবার আহত হয়ে বলেই মনের অনেক ইচ্ছাই সফল হয় না। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে স্বচ্ছ মনে কাজ করাই তাই ডানা মেলে উড়ে বেড়ায়। যখন দ্বিধাহীনভাবে তুমি চিন্তা করো, সেটাই যেন যেতে পারো, আকাশে উড়ে যেতে পারো, যা খুশি তাই করতে পারো। মনকে কেউ তখন ছাঁকনিতে পরিষ্কার করে দিতে সুন্দরভাবে প্রকৃতির এই গতির সাথে মিশিয়ে দিতে পারবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মন। তাই তো বলছি, নিদ্রাও ক্ষণিকের মৃত্যু, নিদ্রাও এক জাতীয় সমাধি। নিদ্রা থেকে আবার জাগ্রত হওয়া যায়, কিন্তু মৃত্যুরূপ সমাধিতে লীন হয়ে আর ফিরে আসা যায় না। আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পড়ব খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।